আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি ইয়াংথাং ভ্যালিতে। ইয়াংথাং ভ্যালিতে আমাদের ভাবি জিয়াউল হক জামাল ভাইয়ের ওয়াইফ, উনি কিন্তু ঘুরতেছে ওনার ফ্যামিলি সহকারে নিয়ে। ইভেন জামাল ভাই সহকারে কিন্তু আছে। অন্তুমিয়াকে দেখা যাচ্ছে, দেখছেন আপনারা। এইদিকে তোহামনি, জান্নাত, এরা সবাই কিন্তু আছে। একটু পিছনের পাহাড়গুলো একটু দেখুন বন্ধুরা, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। একটা জিনিস বলে রাখা ভালো, আমি যে এবার যে সিকিম যাওয়ার যে বাবিকে দেখতে পাচ্ছি আমরা, উনি মনে হয় ফুল ছিঁড়বে, কিন্তু ফুল আসলে ছিঁড়া যাবে না। এখানে খুব কঠিন করে বলা আছে ফুল ছিঁড়া যাবে না। ফুল নিয়ে কিছু ছবি তুলছে উনি, সেই ফাঁকে আমি এই ভিডিওটি করে নিয়েছি। একটা জিনিস বলে নেওয়া ভালো, আমার যে 3 স্টার ব্লগ এন্ড ট্রাভেলস আছে, এই ট্রাভেলের পক্ষ থেকে কিন্তু প্রথম আমার এই যাত্রাটা। যেমন এখান থেকে জামাল ভাই ফ্যামিলি সহকারে, আমি সহকারে 6 জন, এবং গাজীপুরের 3 ভদ্রলোক, এই ভদ্রলোক এবং ওনার ওয়াইফ ওই যে আছে, ওনার একটা ছেলে একটা মেয়ে, মোটামুটি আমরা এই 10 জনে একটা প্যাকেজ করে নিয়েছি। 10 জনের প্যাকেজটা করাতে সুবিধাটা হয়েছে কি, আমরা যেখানে গিয়েছি শেয়ারিং এর মতো একটা হয়েছে। যেমন আমরা সবাই একটা শেয়ারের মাধ্যমে ছিলাম, আমাদের কোনো লোক খুঁজতে হয়নি, আমরা সম্পূর্ণ আলাদা করে কিন্তু যেতে হয়নি। আমরা সবাই একসাথে গিয়েছি, যেখানে খেয়েছি একসাথে খেয়েছি, একই হোটেল উঠেছি। যাই হোক, আপনারা এরকম একসাথে 10 জনের নিচে যাবেন না। 10 জন হলে একটা বড় গাড়ি নেওয়া যায়, বড় গাড়ি নিলে সব দিক দিয়ে কম খরচ। পিছনে দেখতে পাচ্ছেন মাইনাস, এই মুহূর্তে কিন্তু -3 ডিগ্রি তাপমাত্রা। এটা হচ্ছে 0 পয়েন্ট, একদম চীনের কাছাকাছি, সরি নেপালের কাছাকাছি। সবাই কিন্তু এই মুহূর্তে বরফ নিয়ে খুব খেলাধুলা করতেছে। ওই যে ভদ্রমহিলাকে দেখছেন, উনি একজন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স টিচার, আর ওনার হাজবেন্ড হচ্ছে পূবালী ব্যাংকের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা। সবাই বরফ নিয়ে খেলাধুলা করছে। আমি অবশ্য বরফ নিয়ে খেলেছি, বাট আমার ভিডিওটা দুঃখজনক কেউ করেনি। তারপরে নেওয়ার চেষ্টা করেছি, কিছুটা নিয়েছি। বরফের ভিতরে কিন্তু ডেবে যাচ্ছে এক একজন। আমাদের জিয়াউল হক জামাল ভাই সহকারে তারা কেউ ভাবতে পারেনি যে আমার এই ট্রাভেলস এর পক্ষ থেকে যে আমি ট্যুরটা করতেছি, ট্যুরটা এত আরামদায়ক, এত কি বলে, এত সুন্দর হবে, বা ফাইনালি সাকসেসফুলি আমরা যেটা চেয়েছি বরফ দেখতে, বরফ আমরা দেখতে পারবো, এবং সম্পূর্ণ নিরাপত্তার সহিত যে আমরা ঘুরে আসলাম বা ঘুরছি, এটা কিন্তু আপনার সত্যি অবাক হয়ে গিয়েছে তারা। যাই হোক, আপনাদেরকে আমি ফুল ডিটেলস ভিডিও আরেকটা দেওয়ার চেষ্টা করব। এখান থেকে ঢাকা থেকে একদম শিলিগুড়ি হয়ে, চ্যাংরাবান্ধা হয়ে, শিলিগুড়ি হয়ে, পরে সিকিম, পরে ইয়াংথাং ভ্যালি সহকারে লাচুং এবং 0 পয়েন্ট, টোটাল কত টাকা লাগে? বাবি একদম বরফের ভিতরে আছে। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বন্ধুরা বুঝিনি, এই জামাল ভাই এবং ওনার ওয়াইফ সহকারে ওনার বাচ্চারা বরফে কিভাবে এতক্ষণ থাকে। আমি কতক্ষণ থাকার পরে কিন্তু আমি ওই কি বলে, আমার ওই শ্বাসকষ্ট হচ্ছিল, তখন কিন্তু আমি শ্বাসকষ্টের এই দেখুন, এটা তোহামনিকে দেওয়া হচ্ছে শ্বাসকষ্টের অক্সিজেন। পরে আঙ্কেলকে দিলাম, উনি একজন ব্যাংক কর্মকর্তা, অশোক কুমার। ওনার ফ্যামিলির 4 জন মেম্বার, ওনার মেয়ে, ওনার ছেলে এবং ওয়াইফ, এবং খুবই ভালো মানুষ। আমরা একসাথে ছিলাম, আমাদের খুবই ভালো লেগেছে। ওনারা না থাকলে হয়তো বা ওনাদেরও অনেক কষ্ট হতো, মানে খরচাটা ডাবল হয়ে যেত, এবং ওনারা না থাকলে আমাদের এরকম খরচাটা ডাবল হয়ে যেত। আমরা যদি ওনাদের সাথে, ওনাদেরও খরচা, মোট কথা এক কথা উভয় পক্ষেরই কিন্তু খুবই সুবিধা হয়েছে এই ইয়াটার কারণে, একসাথে হওয়ার কারণে, একটা প্যাকেজে যাওয়ার কারণে। অ্যাকচুয়ালি আমার যে 3 স্টার ব্লগ এন্ড ট্রাভেলস এর পক্ষে কিন্তু প্রথম এটা ট্রাভেল ট্যুর আমি করাইলাম। আমার এখন চিন্তা ভাবনা আছে প্রতি মাস অন্তত একটি করে এরকম আমার ট্রাভেলস এর পক্ষ থেকে, আমার এই ইয়ার পক্ষ থেকে আমি লোকজন নিয়ে ভারতে ভ্রমণ করব। আমার এই ইয়াটা শুধু ভারত নয়,
পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে চেষ্টা করব। প্রথম শুরু করেছি, প্রথমটা ফাইনালি সাকসেসফুলি করে আসতে পারছি এবং খরচটা কিন্তু খুবই খুবই কমের ভিতরে কিন্তু আমরা এটা করাইতে পারছি। সেটা কিন্তু আপনাদেরকে আমি বলবো, পরের ভিডিওতে পুরোপুরি বলবো কত টাকা খরচ হচ্ছে, বা আপনারা গেলে কত হতে পারে, বা কোন সময় গেলে আপনারা বরফ পাবেন বা কোন সময় গেলে পাবেন না। দেখুন বরফের ভিতরে ডেবে যাচ্ছে, পায়ে বুট কিন্তু অবশ্যই থাকতে হবে। পরে শীতের জ্যাকেট, এই বুট 50 টাকা করে পার জোড়া, শীতের জ্যাকেট 100 টাকা করে, এরকম করে কিন্তু আমরা সব ওইখানে ভাড়া পাওয়া যায়, সবই ভাড়া পাওয়া যায়। দেখুন বরফে কি গর্ত হয়ে গিয়েছে, কি বলবো, ওই যে অন্তর মা ভদ্র মহিলা ডেবে যাচ্ছে, তারপরে উঠতে যাচ্ছে না। এদিকে জামাল ভাই সোনু ফল হচ্ছে নাকি অল্প অল্প। এটা জান্নাতের মা, এদিকে জিয়ালক জামাল ভাই আছে। আসলে আমি অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আসলে তারা আমার এই ট্যুর ট্রাভেলস কোম্পানি থেকে যাবে কিনা, কিন্তু ফাইনালি গিয়েছে এবং যাওয়ার পরে কিন্তু তারা অন্যরকম একটা মজা নিয়ে আসতে পেরেছে। মানে ভেঙে যাচ্ছিল, যাবে না এরকম হয়েছিল, কিন্তু ফাইনালি হয়ে গেছে আর কি। সাকসেসফুলি আমার এই ট্যুরটা কমপ্লিট করতে পেরেছি সবাইকে নিয়ে। আপনারা যারা যেতে চান তারা আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই আপনাদের একটি ইনফরমেটিভ মূলক তথ্য দিতে পারবো এবং কিভাবে যেতে পারবেন, বা আমার সাথে যেতে চাইলে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো। তবে গ্রুপটা সেই ক্ষেত্রে 10 জনের হলে ভালো হয়। সোহামনি, জান্নাত এরা কিন্তু বরফ নিয়ে খেলাধুলা করছে। আমি বুঝলাম না, আমি বরফে থাকতেই পারলাম না, অথচ ওরা বরফে কিন্তু শুয়ে আছে, আর এই ওরা পারেও। দেখুন আপনারা একবার ফুল ফ্যামিলিটা, অন্তু, তোয়ামনি, জান্নাত এরা সবাই, জিয়ালক, জামাল ভাই সহকারে একদম বরফে বসে আছে, আর বাবা কিচ্ছু হচ্ছে না তাদের। দেখুন ফুল ফ্যামিলি কিছুক্ষণ পরে অন্তুমিও যাবে ওখানে। আসলে ঘুরার জন্য আলাদা মন থাকা লাগে। আমাদের যে দুটো গ্রুপ আমরা ঢাকা থেকে একসাথে কন্ট্যাক্ট করেছিলাম, বা আমি যেভাবে আমার চ্যানেলের মাধ্যমে ওই পূবালী ব্যাংকের ওই ভদ্রলোক, ওনাদেরকে আমি কন্ট্যাক্ট করেছি, ওনারা বিশ্বাস করেছে এটা আমার প্রথম হিসাবে আমার ট্রাভেলসের সৌভাগ্য বলা চলে। এরপরে জামাল ভাই তো আছেই, যদিও উনি কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিল যাবে কি যাবে না। পরে আমিও একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম যে আমার ওই গ্রুপটা ওইখানে তৈরি, এইখানে এরা যাবে কি যাবে না। ফাইনালি আমরা উনি যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছে, টিকিট কাটা হয়েছে, তখন আমি একটু শিওর হইলাম যে না আসলে যাওয়া যায়। যাই হোক, কথা অনেক হয়ে গিয়েছে বন্ধুরা। আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখেন আমি ছোট মানুষ, আমি চেষ্টা করেছি, আমি অনেকদিন যাবতীয় এরকম ভিডিও বানিয়ে যাচ্ছি এবং বানাবো আপনাদের দোয়া ও সমর্থন থাকলে। এখন যেটা বলবো, আমি আল্লাহ তাআলার কি কুদরত রে ভাই, এটা আছি আমরা একদম জিরো পয়েন্টে আছি। ঠান্ডা, ওই যে দেখছেন তারা ঘুরছে, -30 ডিগ্রি তাপমাত্রা কিন্তু এইখানে। সাবধান, একটু ইয়ে হলেই কিন্তু বিপদ আসবে। আর এইখানে অক্সিজেনটা কিন্তু আমরা খুব জরুরি। বরফের উপর দিয়ে হাঁটছি আমি, বরফগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা জাস্ট 0 পয়েন্টের ভিডিওটা কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি বা দিচ্ছি। এই যে লাইনটা দেখছেন, এই যে এখনো তারা এত মজা করে আসতেছে, মজা করছে, সত্যি এটা অসাধারণ। যাওয়ার ব্যাপারটা একটু বলি আপনাদেরকে। এখান থেকে শিলিগুড়ি হয়ে চ্যাংরাবান্ধা থেকে শিলিগুড়ি হয়ে সিকিম থেকে লাচুং থেকে ইয়াংথাং ভ্যালি থেকে আপনার বরফ পেতে হলে এই সিজনে যেতে হবে একদম 0 পয়েন্টে। এবং 0 পয়েন্টটা কিছুদিন বন্ধ ছিল, আমরা সৌভাগ্যবান যে আমরা 0 পয়েন্টটা পেয়ে গেছি, অনুমতি ছিল আমাদের।
দেখুন না বন্ধুরা, পাহাড় একদম সাদা হয়ে আছে। এখানে কিন্তু স্কেটিংও হয় বন্ধুরা। আবার কুকুরও দেখেছি আমরা, কুকুর স্কেটিং এর গাড়ি নিয়ে সুন্দর করে চলে যাচ্ছে। হাই রে জীবন রে। ওখানে গিয়ে আমরা দেখলাম -30। কোথাও কোনো হোটেলে কিন্তু আমরা এরকম পাইনি, ফ্যান পাইনি, বরঞ্চ হিটার পেয়েছি। আর শিলিগুড়িতে আসার পরে আমাদের এসি নিতে হয়েছে, ফ্যান থাকতে হয়েছে, এই একটা অবস্থা। এটা আল্লাহ তাআলার কুদরত ছাড়া আর কিছুই কিন্তু নয় বন্ধুরা। আমি আরেকটা জিনিস কিন্তু আপনাদেরকে বলিনি, কি করে আপনার যেতে হয় একদম বর্ডার পর্যন্ত। প্রথমে আমরা সিকিম গেলাম, সিকিমে একদিন থাকতে হয়েছে। সিকিমে একদিন থাকার পরে পরের দিন আমরা আবার কার নিয়ে নিলাম বড়গুলা। সিকিম থেকে আবার পাহাড় ঘুরে 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 ভয়ঙ্কর একটা অ্যাডভেঞ্চার আমি পরের ভিডিওগুলোতে দেখাবো। লাচুং, এই ভদ্রলোকগুলো হচ্ছে তেলেঙ্গু থেকে এসছে, তেলেঙ্গু। পরে লাচুং থেকে কিন্তু বন্ধুরা আবার আপনার ইয়াংথাং ভ্যালিতে যদিও কিছুদিন আগে বরফ ছিল, এখন অল্প অল্প আছে, যার কারণে 0 পয়েন্টে আমরা যাওয়ার অনুমতি পেয়েছি, না হলে অনুমতি হয়তো আমরা পেতাম না। এরপরে আমরা চলে আসলাম 0 পয়েন্ট। 0 পয়েন্টে এসে যা দেখলাম আপনারা দেখতেই পাচ্ছেন, অন্তুমিয়া কিন্তু হেঁটে হেঁটে চলে আসছে। এরপর আসতেছে জিয়াউল হক জামাল, ওনার ওয়াইফ ওই পড়ে গিয়েছে। এরপর আছে জান্নাত, তোয়ামুনি, এরা কিন্তু খুব মজা করতেছে। ফাইনালি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি আমাদের ভালো করে আমাদের এই ট্যুরটা কমপ্লিট করিয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আবার দেখা হবে।